মদ থেকেও তোলা তুলেছেন ভাইপো। অবাক হচ্ছে, প্রতি বোতল থেকে তোলা যেত কেমিস্ট্রি। কয়লা থেকে বালি, বালি থেকে চাকরি, চাকরি থেকে ভাতা, আর এবার শোনা যাচ্ছে এই লিস্ট থেকে বাদ গেল না অ্যালকোহল জাতীয় পানীয়ের বোতলও। আসলে ব্যাপারটা কি বলুন তো, যদি পশ্চিমবঙ্গের গত 15 বছরের দুর্নীতির অভিযোগের একটা লিস্ট বানাতে বসা হয়, তাহলে সেখানে A to Z সবই লিখতে হবে মনে হচ্ছে। কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, নিয়োগ কেলেঙ্কারি, ভাতা কেলেঙ্কারি, আর এত কিছুর পর আবার নতুন করে সামনে আসছে আবগারি দুর্নীতি। অনেকেই ভাববেন দাম বাড়ছে ট্যাক্সের কারণে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এর পিছনে আলাদাই খেলা চলছিল। আর এই বিষয়ে নাম উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির মাঠে বিরোধীদের অভিযোগ সাধারণ মানুষের পকেট থেকে নাকি এইভাবে তোলা আদায় করা হতো। এমনকি এই অভিযোগকে ঘিরে আবগারি আইন পরিবর্তনের কথা উঠে এসছে সামনে। সবচেয়ে দুঃখের বিষয়টা কি জানেন, যখন আমরা দেশের অন্য রাজ্যে যাই তখন পশ্চিমবঙ্গ নামটা শুনলে সেখানকার মানুষ নানান ধরনের মন্তব্য করে থাকেন, যেটা শ্রুতিমধুর নয়। কারণ বছরের পর বছর ধরে একের পর এক দুর্নীতির অভিযোগ বাংলার ভাবমূর্তিকে নষ্ট করেছে। সাধারণ মানুষ তাই এখন প্রশ্ন করছে আর কি কি বাকি ছিল। সবশেষে একটাই প্রশ্ন রেখে গেলাম, এমন একটা ক্ষেত্রের নাম বলতে পারবেন যেখানে গত এই 15 বছরে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না পারেন তাহলে বুঝে নেবেন মানুষ কেন এত প্রশ্ন করে। পশ্চিমবঙ্গের উন্নতি হোক, সব দিক থেকে হোক উন্নতি, এটাই কামনা করি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।